তোমার চেহারা দেখতে আমার ঘৃণা লাগছে। এত বছর আমার সাথে সংসার করে আমাদের একটা ছেলেকে রেখে তুমি বাইরের একটা মেয়ে নিয়ে, ছি, আমি তো কখনো তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি কখনো ভাবতে পারি নাই তোমার ভিতরে যে এরকম একটা নোংরা মন মানসিকতা লুকিয়ে আছে। শোনো, আমি তোমার সাথে সংসার করব না। এত কিছু দেখার পর, নিজ হাতে সব কিছু ধরার পর তোমার সাথে আমি আর সংসার করব না। আমি আজকেই বাবার বাড়ি চলে যাব। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আমি চলে যাচ্ছি। আরে দাঁড়াও, তুমি এসব কি বলতেছো? উল্টাপাল্টা কথা, কিছু না জেনে না বুঝেই তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি আমার পুরো কথাটা তো শুনবে, তারপর তুমি যেটা বলার বলো। কি শুনবো তোমার কথা? আর কি না জেনে শুনে? সবকিছু তো নিজের চোখেই দেখলাম। এর জন্যই তো বলি, তুমি কেন সবসময় আমি বাইরে যাব বলে এত খুশি হয়ে যাও? আমি যদি একটু শপিংয়ে যাব বলি, তাহলে তোমার কোনো খুশি শেষ থাকে না। আমি বাবার বাড়ি গেলেও তুমি আমাকে একটা কল দিয়ে পর্যন্ত খোঁজ নাও না আমি কবে আসব। সব ভালোবাসা আমার প্রতি শেষ হয়ে গেছে। আমি বুঝতে পারছি, আসলে আমি পুরনো হয়ে গেছি তো, তাই এখন আমাকে ভালো লাগে না। অন্য একটা মেয়েকে দরকার হয়েছে এখন। যদি অন্য মেয়ে নিয়ে নোংরামি করবি, তাহলে তুই আমাকে বিয়ে করেছিলি কেন? হ্যাঁ, লজ্জা করে না তোর? আরে তুই তো স্বামী না, স্বামী নামের কলঙ্ক। তোর যে চরিত্র খারাপ সেটা আমি আগেই টের পেয়েছিলাম। তাই তো বলি, প্রতিদিন রাত হলে কেন তুই উঠে গিয়ে বারান্দায় গিয়ে ফিসফিস করে কথা বলিস। এখন বুঝতে পারছি তোর যে অন্য মেয়েদের সাথে সম্পর্ক আছে, আর এই সুযোগ আজকে এই মেয়েটাকে বাসায় নিয়ে আসছিস। আচ্ছা বলতো, কি অপরাধ ছিল আমার? আমি তো তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তোর জন্য আমি কি করি নাই? এই সংসারের জন্য আমি কি করি নাই? যখন যা বলেছিস সব শুনেছি, যখন যা করতে বলেছিস তাই করেছি। তাও তোর মন ভরলো না, তাই না? তাও তোর অন্য নারী দরকার হলো। ঠিক আছে, এই মেয়েকে নিয়েই তুই থাক। আজকেই আমি আমার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। তোমার মতো চরিত্র। চুপ কর।